হ্যালো সবাইকে। তো দেখো সকাল সকাল দাদা হচ্ছে মুরগি কিনেছে, তো বাড়ির সামনে দিকেই মুরগি বিক্রি করতে এসেছিলো, তো সেখান থেকেই 3টে মুরগি নিয়েছে। তো ওটা তো বাড়িতে কাটতে পারবে না, তো সেটা নিয়ে বাজারে যাবে মুরগি কাটার জন্য। তো এই যে দেখো একটা ডিমও দিয়েছে, তো ডিমটা আবার নিজেদের মধ্যে ভেঙেও দিয়েছে। তো মুরগি দেখো বাজার থেকে কাটিয়ে নিয়ে এসছে, তো বৌদি এখানে জলে এখন ভিজিয়ে রেখেছে। আর বাবা এদিকে মানে সবজিটা বসিয়ে দিয়েছে, কারণ আজকেও অনেকেই খাবে, তো সেই জন্যই। তো এই দিয়ে একটা পাঁচমিশালি সবজি হবে আর হবে মাংস। আর এই যে বৌদির মা মানে মাসিমা এখানে মশলা বাটা শুরু করে দিয়েছে, আর বাবা কিন্তু রান্নাটা শুরু করে ফেলেছে, কারণ এই মাংসটা রান্না করতে অনেকটা সময় লাগবে। মাংসটা কিন্তু মানে একদম দেশি মুরগির মতন শক্ত, কারণ এই মাংসটা সেদ্ধ হতে অনেকটাই সময় লাগে, আর না হলে খেতেও ভালো লাগে না। আর বাচ্চাদের জন্য আমি এখানে এই যে একটু মানে প্রিয়ম আর ভাইঝির জন্য একটু মাংস রান্না করছি, তো এতে মানে অল্প মশলা দিয়ে ঝাল ছাড়া। তো এই যে অল্প মাংস নিয়েছি আর দুজনের জন্য আলুও নিয়ে নিয়েছি, কারণ ওরা আলু দিয়ে মাংস ঝোল দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে। তো ভাইঝি আবার ঝাল দেওয়া মাংস পছন্দ করে, কিন্তু বৌদি বলল না, ওকে এই মাংসটা দিয়েই ভাত দেবো, কারণ বাচ্চাদের তো বেশি তেল মশলা বা ঝালটা খাওয়া ভালো নয়, সেই জন্যই। আর এদিকে বাবার দেখো মাংস রান্না কিন্তু একদম কষানো হচ্ছে এখন, তো মানে এই কষানো শুরু করেছে। আর ভাতটা কিন্তু আগেই হয়ে গেছে, আর এই যে মাংসটা এখনও কষানো চলছে, আর এদিকে পাঁচমিশালি সবজিটা কিন্তু রান্না হয়ে গেছে। আর বাচ্চাদের জন্য এই যে মাংসটা একদম পাতলা করে ঝোল করেছি, কারণ একদম অল্প মশলা দিয়ে। আর লঙ্কা মানে ঝাল তো একদমই দিইনি, কারণ ঝাল দিলে প্রিয়ম আবার খেতেই পারবে না, তো সেজন্যই। ভাইজি যেহেতু ঝালটা একটু পছন্দ করে, কিন্তু প্রিয়ম ঝাল খেতে একদমই পছন্দ করে না। আর এদিকে দেখো তো মাংস একদম রেডি হয়ে গেছে, তো আমি অনেকটা সময় ছিলাম না এখানে, তো সেই দিকে বাবা কিন্তু রান্নাবান্না কমপ্লিট করে ফেলছে। আর মাংসের দেখো রঙটা কিন্তু দারুণ এসছে, তো খুব সুন্দর একটা কালার এসছে। তো দেখলেই তো এই তো মাংসের ঝোল একটু লাল লাল ঝাল ঝাল ঝোল খেতে না সবাই ভালোবাসে, আমরাও তো খুব ভালোবাসি। তো মাংস রান্না কিন্তু এই কাঠি রুনির মাংস রান্না খেতে কিন্তু খুব ভালো লাগে, আর এই মাংসের স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায় কাঠি রুনির রান্না করলে। তো সবাই এখন খাওয়া দাওয়া করতে শুরু করবে, কারণ সবাই চলে এসেছে। তো শেষে এই যে আমি, মা, বৌদি, বৌদির মা, তো সবাই খেতে বসেছি। আর এদিকে বাচ্চাদেরকে তো আগেই খাইয়ে দিয়েছি, আর যারা সবাই এসেছিলো তাদেরও সবার খাওয়া হয়ে গেছে। আর এখন ওইদিকে মা আছে, বৌদি, সবাই খাওয়া দাওয়া করছে। আর বাবারও খাওয়া হয়েই গেছে, তো বাবা আমার পাশেই বসে আছে, সেটা তোমরা অল্প অল্প দেখতেই পাচ্ছ। আর তোমরা কে কে মাংসের লাল লাল ঝাল ঝাল ঝোল খেতে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো তারপর একদম চলে এসেছি সন্ধ্যের দিকে। তো সন্ধ্যেবেলায় আজকে হবে লুচি আর ঘুগনি। তো ঘুগনিটা একদম নিরামিষভাবে রান্না হবে। তো আজকে রাতে কিন্তু নিরামিষ রান্নাবান্নাই হয়। আর এই যে এদিকে আমি একটু জিরে লঙ্কা একটু শুকনো কলাই ভেজে নিলাম, কারণ ওইটা হচ্ছে ঘুগনির মধ্যে দেবো, সেই জন্যই। আর এই যে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হলেই অল্প করে চিনি দিয়ে আমি এখন ঘুগনি রান্না করব। আর আমার তো রান্না করতে খুব ভালো লাগে, তো সেই জন্যই বৌদি বললো ঘুগনিটা তুমিই রান্না করো। আর আজকে রাতে কিন্তু আমার পছন্দের খাবার দাবার ছিল লুচি, ঘুগনি, মিষ্টি, তো এগুলো খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু কোনোটাই আমি আজকে খেতে পারিনি, কারণ আমার পেটটা মানে অ্যাসিড করে গেছিলো, তো সেই জন্য ওষুধ খেয়েছিলাম, তাও কিন্তু কমেনি। তো সেই জন্য আজকে রাতে কিন্তু আমি লুচি টুচি কোনোটাই কিছু খাইনি। তো আমি একদম ভাত খেয়েছিলাম, আর এইসব খাবার খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু কোনোটাই খেতে পারিনি। তো কী আর করা যাবে, শরীর খারাপ যেহেতু, ওষুধ খেয়েছি তাও কমেনি, বেকার বাড়াবাড়ি করে আর কী হবে, তাই না? তো এইদিকে দেখো ঘুগনির জন্য আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো একদম লাল লাল করে কিন্তু ঘুগনিটা রান্না করব, যেহেতু অনেকেই খাবে ঘুগনিটা, তো সেই জন্যই নিরামিষভাবে হচ্ছে, তাই একটু ভালোভাবেই রান্না করব। আর এই কয়েকদিন ধরে এত গরম পড়েছে যে কি বলবো। তো মাঝে মাঝে ঠান্ডা, আবার মাঝে মাঝে প্রচণ্ড গরম, তো এই ঠান্ডা গরম করে কি হচ্ছে, সবার শরীর খারাপ হচ্ছে, বাচ্চা বড় সবার। ওদের প্রিয়মের তো প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, প্রচণ্ড কফ সর্দি হয়ে গেছে। আর এদিকে তোমার দাদাভাইয়েরও প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। আর তোমাদের সাথে গল্প করতে করতে আমার তরকারিটা এদিকে হয়ে গেছে, আর হচ্ছে মাসিমা এদিকে এখন লুচিগুলো বেলে দিচ্ছে, আর বৌদি লুচিগুলো ভেজে নিচ্ছে। তো লুচিগুলো দেখো কত সুন্দর ফুলকো ফুলকো লুচি হচ্ছে, তাই না? আর ফুলকো লুচি খেতে কার না ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে, কারণ আমি একটাও লুচি খাবো না। আর প্রিয়মও কিন্তু লুচি খেতে খুব ভালোবাসে, আর এত গরম পড়েছে ওকে মাত্র একটা লুচি দিয়েছি, কারণ এত গরমে না ওকে বেশি লুচি দিইনি। আর এদিকে দেখো সব লুচিগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে। তো গাইস দেখো, তো ওই বাড়ি থেকে চলে এসেছি, তো এই কিছুক্ষণ হলো এসেছি, কিছুক্ষণ নয় প্রায় আধ ঘন্টার মতন হয়ে গেল। তো প্রত্যেকবারই কী হয় বিকেলের দিকে নাহলে সন্ধ্যের দিকে আসি। তো এবারে যে সকালের দিকে এসেছি, কারণ আমাদের এখানে শিব মন্দিরে একটু পুজো আছে, মানে প্রতিষ্ঠা আছে, তো সেই জন্য সকালে চলে আসলাম।
আর কিন্তু প্রচণ্ড গরম পড়েছে, তাই সকাল সকালই চলে এসেছি। তো এই মাত্র এসেই ড্রেস চেঞ্জ করেছি। তো দাদা এসে দিয়ে গেল। আর পিয়ন তো কিছুতেই আসবে না, প্রত্যেকবার যেটা হয় তো সেটাই করে, আসতে চায় না মামা বাড়ি থেকে, কারণ ওখানে দিদি ভাই আছে আর এখানে তো একা থাকে, তো সেই জন্যই আর কি। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। টাটা, বাই।